গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টার শুরু করেছিলাম। তো আগের ভিডিওতে আমরা বেশ কিছুটা পড়েছিলাম ভেক্টর সম্পর্কে, বিশেষ করে ভেক্টরের যোগ বা দুটো ভেক্টরের লব্ধি সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা তারপর থেকে দেখব। অবশ্যই আগের ভিডিওতে যেগুলো করেছিলাম সেগুলো তোমরা দেখবে, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। আর যারা ওগুলো অলরেডি পড়েছো তাদের কথা বলছি না আমি, কিন্তু যারা ভেক্টর শুরুর দিকে পড়োনি তারা অবশ্যই ওগুলো দেখবে আগে, তারপরে এটা দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, আজকে আমরা শুরু করব দুটো ভেক্টরের বিয়োগ থেকে। দুটো ভেক্টর আমরা কিভাবে বিয়োগ করতে পারি, ঠিক আছে? তো সেটা থেকে আমরা আজকে শুরু করব। দেখো, দুটো ভেক্টরের যোগ সম্পর্কে আমি কিন্তু বলেছি তোমাদের অলরেডি। এখন বিয়োগ কিভাবে করা যায় দুটো ভেক্টর, মানে দুটো ভেক্টর আছে, মনে করো একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। আমাদের বার কি করতে হবে? আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করার চেষ্টা করছি। আগে আমরা কি করেছিলাম না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর অলরেডি আমরা করেছি, কি করে বার করতে হয় সেটা দেখেছি। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি বলেছে সেটা আবার রিক্যাপ করছি আমি। এই যদি থাকে এ ভেক্টর আর একটা ভেক্টর বি, সেটাকে আমি যদি এখানে আনতে পারি, তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্ট বা লব্ধি সেটা কি হবে না, এই ভেক্টরটা। মানে সোজা কথা আমি কি বলেছিলাম না, একটা ত্রিভুজ তৈরি করতে হবে, ঠিক আছে? একটা ত্রিভুজের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, ঠিক আছে, একই ক্রমে গৃহীত, মানে দুটোই ডান দিকে ঘোরাচ্ছি বা দুটোই বাম দিকে। দেখো এখানে এই দুটোই আমাদের ডান দিকে, দুটোই কি ডান দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে ঘুরছে দেখতে গেলে, ঠিক আছে? বা এটাকে বলা হয় কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তো এই দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তো একটা ত্রিভুজের দুটো বাহু, ঠিক আছে, দুটো ভেক্টরকে যদি নির্দেশ করে, বাহু দুটো একই ক্রমে গৃহীত, ঠিক আছে, তাহলে তৃতীয় যে বাহুটা সেটাকে নির্দেশ করবে, সেটা নির্দেশ করবে যে আহ ওদের ভেক্টর দুটো লব্ধি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং অবশ্যই ওই তৃতীয় বাহুটা ওটার ডাইরেকশন কোন দিকে নিতে হবে না, উল্টো দিকে। মানে এটা যে ক্রমে নিয়েছিলাম, এই দুটোকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছিলাম বা বাম দিক থেকে ডান দিকে নিয়েছিলাম, ঠিক আছে? এই সরি, ডান মানে আমরা বাম দিকে ঘোরাচ্ছিলাম, সরি, ঠিক আছে, বাম দিকে ঘুরছিল, ঠিক আছে? তাহলে আহ এইটা দেখো ডান দিকে ঘুরছে, ঠিক আছে, এইগুলো বাম দিকে যাচ্ছিল, ঠিক আছে? এটাকে যদি এইভাবে ঘোরাই আমি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ডান দিক থেকে বাম দিকে ঘুরছে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, লব্ধি। এটা মানে এ ভেক্টর, এটা মানে যদি বি ভেক্টর হয় তাহলে লব্ধিটা হবে আমাদের এই বাহুটা। এবং ডাইরেকশনটা কি দেবে, উল্টো ক্রমে, সোজা কথায় ডাইরেকশনটা উল্টো, এই দুটো একই ক্রমে, দুটোই একই এতে যাচ্ছে, ঠিক আছে, আর এটা উল্টো ক্রমে নিতে হবে। তো যাই হোক, আজকে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেখবো না, আজকে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখবো, ঠিক আছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কে আসি আজকে আমরা। আচ্ছা, কি দেখবো? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ওকে, এবারে বলো। আচ্ছা, আগে আমি ধরো আমাদের এই যে আছে এ ভেক্টর, আমি সামান্তরিক সূত্র দিয়ে করার চেষ্টা করছি, তাহলে এটা একটু বেশি ভিজিবল হবে, ঠিক জিনিসটা, ঠিক আছে? এই যে মনে করো এ ভেক্টর, এই যে মনে করো বি ভেক্টর, ঠিক আছে? আমি যদি সামান্তরিক সূত্র বলি ভেক্টর যোগের, তো সামান্তরিক সূত্র কি বলছে না, সামান্তরিক সূত্র বলছে যে এই দুটো দিয়ে আমি যদি সামান্তরিক তৈরি করি, কি তৈরি করবো, একটা সামান্তরিক। তাহলে সেই সামান্তরিকের কি তৈরি করলাম, একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এখন বলো, এইটা বি ভেক্টর মানে এটাও বি ভেক্টর, এইটা এ ভেক্টর মানে এটাও এ ভেক্টর, তাই না? আমি কি বলেছি, একটা ভেক্টরকে মান এবং ডাইরেকশন একই রেখে আমি যেখানেই নিয়ে যাই না কেন সেটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? মানে এই এই যে যদি হয় আমাদের সাপোজ এক্স ভেক্টর, তো এটাকে আমি যেখানে খুশি নিয়ে যাই, তাহলে যদি মান আর ডাইরেকশন সেম থাকে, যদি মান আর ডাইরেকশন সেম থাকে, মানে এইটার মান মানে এটা যদি এক্স হয়, এই লেন্থটাও যদি এক্স, ঠিক আছে, আর এই ডাইরেকশন এইদিকে, এটাও দেখো এইদিকে, তাহলে কি হবে, এটাও হয়ে যাবে এক্স ভেক্টর, ঠিক আছে? তাই মান আর ডাইরেকশন একই রেখে একটা ভেক্টরকে আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি এই প্লেনের উপরে, ঠিক আছে, বা স্পেসে, ঠিক আছে, আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারি। তো এই গেল আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কি করে বার করবো বলো? আমি কি বলেছিলাম না, সামান্তরিক সূত্র অনুযায়ী এই লব্ধিটা, বা ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারো, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে এটা হবে লব্ধি। তাহলে এই যে এটাকে আমি যদি বলি সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে গিয়ে সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে?
এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবারে আমি বলতে চাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা কি হবে। দেখো এ ভেক্টর, এটাকে কি বলতে পারি, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর লিখতে পেরেছি আমি। এটা মানে কি এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। এখন মাইনাস বি ভেক্টর মানে আমি কি বলেছিলাম বলো, একটা ভেক্টরের সাথে মাইনাস গুণ করি তাহলে কি হবে, মান সেম থাকবে কিন্তু ডাইরেকশন অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, মান সেম থাকবে ডাইরেকশন অপোজিট হয়ে যাবে। এবার দেখো এটা মাইনাস বি ভেক্টর মানে এর মানটা বি ভেক্টরের মানের সাথে একদম সেম, মানে এই লেন্থটা যা হবে বি ভেক্টরের মানটা একদম এইটা যা দৈর্ঘ্য হবে তাই। ঠিক আছে, বি ভেক্টরের মানটা একদম বি এর যা দৈর্ঘ্য সেই সেম, কিন্তু ডাইরেকশন অপোজিট। এখন বলো বি এর ডাইরেকশন এই দিকে আছে, বি এর ডাইরেকশন এই দিকে, তাহলে মাইনাস বি কোন দিকে থাকবে, এই দিকে। একদম সেম লেন্থ হবে, একদম সেম, এবং ডাইরেকশন হবে অপোজিট, মানে এইটা হবে মাইনাস বি ভেক্টর। ওকে, এখন বলো এইটা তাহলে এ ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর, তাহলে এই দুটো এই মাইনাস বি আর এ এটা হচ্ছে গিয়ে এ ভেক্টর, এদের লব্ধি বা এদের রেজাল্ট কি হবে। তাহলে এই দুটো দিয়ে একটা সামান্তরিক বানাও, তাহলে কেমন হবে ব্যাপারটা, এরকম একটা সামান্তরিক তৈরি হচ্ছে, তাই না। এই যে মোটামুটি, তাহলে এই যে হচ্ছে এ ভেক্টর, এই যে মাইনাস বি ভেক্টর, এদের লব্ধি মানে এই কর্ণটা, সামান্তরিকের এই কর্ণটা, এটা হচ্ছে গিয়ে সাপোজ মনে করো ডি ভেক্টর। ওকে, সাপোজ এটা ডি ভেক্টর। ওকে, তাই ডি ভেক্টর, তাই ডি ভেক্টরটা কি হলো, কার কার লব্ধি, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। তার মানে ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মানে ডি ভেক্টর ইকুয়াল টু তাহলে কি হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে বলো, তাহলে একটা সামান্তরিকের, আচ্ছা আর একটা কথা বলো, এই যে ডি ভেক্টর এটা তো সামান্তরিকটার এই কর্ণ, তাই না। তাহলে এই সামান্তরিক আর এই উপরের সামান্তরিক দুটো তো অ্যাকচুয়ালি একই ধরনের, সাইডগুলো সব সেম। ঠিক আছে, তাহলে বলো এই যে ডি ভেক্টর এটাকে আমরা একটু চেষ্টা করলেই দেখাতে পারবো যে একদম এখানে এই সমান্তরিকের এই কর্ণটা আর এই নিচের সমান্তরিকের এই কর্ণটা একদম সেম জিনিস, কারণ এই দুটো অ্যাকচুয়ালি একই সমান্তরিক, ওদের বাহুর দৈর্ঘ্য সব সেম। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো সব সেম হবে, তাহলে অ্যাকচুয়ালি একই সমান্তরিক, মানে এই কর্ণ যা আমাদের এই কর্ণ তাই, তাহলে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তাই ডি ভেক্টর। ঠিক আছে, তাহলে একটা সামান্তরিক যদি আমার কাছে থাকে সোজা কথায়, তাহলে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। ধরো দুটো ভেক্টর নিয়ে আমি কি করলাম, একটা সামান্তরিক তৈরি করলাম। এই মনে করো এ ভেক্টর, এই যে মনে করো বি ভেক্টর। তাহলে যদি সামান্তরিকটা বানাই আমি, তাহলে সেই সামান্তরিকের কি হবে না, এই যে কর্ণটা যেখান থেকে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো অপসারিত হচ্ছে, যেখান থেকে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো অপসারিত হচ্ছে, তো সেই বিন্দু দিয়ে যে কর্ণটা পাস করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি, সেটা হচ্ছে গিয়ে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেটা আমরা আগে দেখেছি, এটা হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে সি ভেক্টর, যেটা সি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এর আরো একটা কর্ণ আছে এই সামান্তরিকের, তাই না, আরো একটা কর্ণ আছে, সেটা হচ্ছে কি এই কর্ণটা। এই কর্ণটা কি নির্দেশ করে, ডাইরেকশন কোন দিকে হবে সবসময় মাথায় রাখবে। আমি আচ্ছা এই কর্ণটা কি হবে আগে বললাম বলো, যদি ডি ভেক্টর বলি এটাকে, এটাকে আমি যদি ডি ভেক্টর বলি, তাহলে এটা কি হবে, ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা ডি ভেক্টর ইকুয়াল টু কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে এই ডি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে সবসময় এ এর কথা মাথায় রাখবে, যেটা প্লাসে আছে, মানে ডি ভেক্টর ডাইরেকশন এই এ যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুর দিকে যাবে। ওকে, সবসময় মাথায় রাখবে যেটা প্রথমে আছে, যেটার সামনে প্লাস আছে, সে যে বিন্দুতে মিলিত, যে বিন্দুর দিকে যাচ্ছে এই সামান্তরিকের সেই বিন্দুর দিকে যাবে, সেই আর কি কি বলবো শীর্ষবিন্দুর দিকে যাবে। ঠিক আছে, ডি এর ডাইরেকশন কিন্তু এই দিকে। ওকে, এই ডি, ধরো ডি আমি দিলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ডাইরেকশন ধরো এইদিকে দিয়ে দেবো তা কিন্তু না, সেটা আবার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে যাবে ওইদিকে দিলে। তাহলে আমরা কি দেবো, ডাইরেকশনটা এই দিকে। ওকে, তাহলে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ওই সন্নিহিত বাহুর দুটোর ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাচ্ছে সেটাকে আমি কি বলবো না, ওই দুটো ভেক্টরের প্লাস বা লব্ধি। ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর আর একটা যে কর্ণ আছে সেটা কি বলবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার ডাইরেকশন কোন দিকে হবে না, যে শীর্ষবিন্দুর দিকে এ যাচ্ছে সেই শীর্ষবিন্দুর দিকে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে,
তো এই গেল কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে দুটো ভেক্টর বিয়োগ করবো কিভাবে। তাহলে এতটুকু বোঝা গেল যোগ আর বিয়োগ আলাদা কিছু না, দুটো ভেক্টরের বিয়োগ করেছি অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের যোগের হেল্প নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে, দেখো আমি দু একটা প্রশ্ন নিয়ে রেখেছি এখানে, তিনটেই প্রশ্ন নিয়েছি। দেখো সব প্রশ্ন তো করানো এখানে সম্ভব না, তাই না? এগুলো সব বইয়ের এক্সাম্পল, তোমরা নিজেরা দেখতে পারো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো আমি দু একটা সহজ কিছু এক্সাম্পল নিয়েছি। দেখো বলছে একটি এরোপ্লেন বৃত্তাকার পথে 100 কিলোমিটার প্রতি ঘন্টা সমদ্রুতিতে, মানে বৃত্তাকার পথে যখন ঘুরছে এরোপ্লেনটা, বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, তো কত গতিবেগে, সাপোজ আমাদের 100 কিলোমিটার, সে 100 কিলোমিটার বলে দিয়েছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। জাস্ট আ মিনিট, ব্যাস, মনে করো কত বেগে। আচ্ছা একটা বৃত্তকে কেন্দ্র করে যদি একটা বস্তুকণা ঘোরে, ঠিক আছে, একটা বৃত্তকে কেন্দ্র করে যদি একটা বস্তুকণা কি হয়, আবর্তন করে, ঠিক আছে, একটা বৃত্তকে কেন্দ্র করে বস্তুকণা ঘুরছে, ঠিক আছে, তাহলে তার গতির অভিমুখ কোন দিকে হবে বলতো? সবসময় কি হবে না, ওই বৃত্তের স্পর্শকের দিকে, মানে বস্তুটা যখন এই বিন্দুতে আছে তখন ওর গতিবেগের অভিমুখ কি হবে না, এই স্পর্শক বরাবর, এই বিন্দুতে স্পর্শক, ঠিক আছে, এই বিন্দুতে স্পর্শক, এই যেটা আমি টেনেছি, ঠিক আছে, তীর চিহ্ন দিয়েছি, তো এই বরাবর হবে ওই বিন্দুতে গতির ডাইরেকশন। ঠিক আছে, যদি এরকম একটা বৃত্তাকার পথে ঘোরে, তো এই বিন্দুতে গতির অভিমুখ কি হবে না, এখানে একটা স্পর্শক টানো এরকম এইদিকে, এখানে গতির অভিমুখ কি হবে না, এখানে একটা স্পর্শক টানো এইদিকে। ঠিক আছে, তাহলে যে বিন্দুতে গতির অভিমুখ জানতে হবে সেখানে স্পর্শক নিতে হবে, ঠিক আছে, সেই স্পর্শকের দিকেই হবে গতির অভিমুখ। ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখো। তো এই বরাবর ঘুরছে সমদ্রুতিতে, গতিবেগের মানটা কত, ধরো ভি সমান সমান 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বলছে অর্ধেক পাকের পর তার বেগের পরিবর্তন, এই বলছে সমবেগে ঘুরছে, সমদ্রুতিতে ঘুরছে, সমবেগে কিন্তু বলেনি, অনেকে এখানে ভুল করবে, যে সমদ্রুতিতে কত বলছে, আবার বলছে বেগের পরিবর্তন। ঠিক আছে, তো দ্রুতি আর বেগ, কেউ যদি এখানে এখানে সমবেগে ঘুরছে বলতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে সমবেগে বলেনি, সমদ্রুতিতে ঘুরছে, ঠিক আছে, সমদ্রুতিতে ঘুরছে এবং তার বেগের পরিবর্তন, মানে এক্ষেত্রে দ্রুতি সবসময় স্থির থাকছে কিন্তু বেগ অ্যাকচুয়ালি স্থির থাকছে না, কেন, মান স্থির থাকছে, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, বেগটা অ্যাকচুয়ালি ভেক্টর রাশি, তাই না? বলছে অর্ধেক পাক, অর্ধেক পাক মানে আমি যেখান থেকে শুরু করি, অর্ধেক পাক মানে এই পুরো ঘুরে এখানে আসবে, তাই না, একদম এই ডায়ামিটার বরাবর, এই ব্যাস বরাবর একদম এখানে আসবে, তখন ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে। জাস্ট আ মিনিট, এইদিকে তখন ডাইরেকশন। ঠিক আছে, তো মনে করো এখানে গতিবেগটা ভি1 ভেক্টর, এখানে গতিবেগটা ভি2 ভেক্টর, কেন আলাদা দিয়েছি, কারণ মান একই কিন্তু ডাইরেকশন তো আলাদা, মানে এই বিন্দুতে গতিবেগ আর এই বিন্দু গতিবেগ কি একই না, গতিবেগ একই না, দ্রুতি একই। গতিবেগ বলতে গেলে গতিবেগ একই কখন হবে, যখন মানটাও একই হবে, ডাইরেকশনও একই হবে, এখানে হতে পারে এখানে আর এখানে মান একই গতিবেগের, কিন্তু ডাইরেকশন তো আলাদা, সুতরাং গতিবেগ একই বলতে পারবো না আমরা। ঠিক আছে, তো বলছে যে গতিবেগের কত পরিবর্তন হলো, ঠিক আছে, তাহলে বলো এখানে গতিবেগ ভি2, এখানে গতিবেগ ভি1, তাহলে পরিবর্তন কি ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর। ওকে, ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর। ওকে, এবারে বলো তাহলে ভি2 ভেক্টর মাইনাস, এখন বলে ভি1 ভেক্টর মানে লিখতে পারি না, ভি1টাকে আমি যদি এইদিকে কি আছে মাইনাস ভি2 ভেক্টর, এই সরি, এটা যদি হয় ভি1, এটা কি হবে মাইনাস ভি1 ভেক্টর, তাই না, এটা যদি হয় ভি1 ভেক্টর এটা কি হবে মাইনাস ভি1 ভেক্টর। ওকে, তা সেটা মানেই তো ভি2 ভেক্টর, তাই না, ভি2 ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভি1 ভেক্টর, তার মানে, তাই না, কারণ কি এইটা আর এটার তো মান সেম এবং ডাইরেকশনও সেম, তার মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান, তাহলে ভি2 ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভি1 ভেক্টর, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখান থেকে তো এটাও বলতে পারি যে ভি1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভি2 ভেক্টর, সেটাও বলতে পারি, মাইনাসটা এধারে নিয়ে চলে এসো, তাহলে কি হবে ভি1 ভেক্টর জায়গায় মাইনাস ভি2 ভেক্টর বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে ভি2 ভেক্টর প্লাস ভি2 ভেক্টর মানে 2v2 ভেক্টর। ওকে, তাহলে গতিবেগের পরিবর্তন কি হচ্ছে 2v2 ভেক্টর। ঠিক আছে,
তাহলে এই হচ্ছে কি গতিবেগের পরিবর্তন। এখন মানের পরিবর্তন তাহলে কি হচ্ছে, ঠিক আছে, মানের পরিবর্তন মানে এটা তো হলো গতিবেগের পরিবর্তন, এটা ভেক্টর রাশি, কিন্তু গতিবেগের মানের কি পরিবর্তন এখানে অ্যাকচুয়ালি সেটা জানতে চেয়েছে, যে গতিবেগের মানের কি পরিবর্তন। এখানে দেখো সব মান দিয়েছে, ঠিক আছে, তো মানের কি পরিবর্তন হবে বলো। এই ভেক্টরটার মান বার করতে হবে, 2 ইন্টু মড অফ ভি টু ভেক্টর, মানে 2 ইন্টু ভি টু ভেক্টরের মান, মানে ভি টু ভেক্টরের মান কত হবে, সেই 100 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে। কারণ কি সমদ্রুতিতে ঘুরছে, প্রত্যেকটা পয়েন্ট এখানে গতিবেগের মান সেম হবে, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন এখানে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2 গুণ আমাদের 100, মানে 200 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কিন্তু গতিবেগের পরিবর্তন, ঠিক আছে, 200 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তো এরকম কনসেপ্ট কিন্তু টুকটাক কাজে লাগবে। আরো একটা দিয়েছে দেখো, এখানেও বিয়োগফল জানতে চাচ্ছে, বলছে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে যথাক্রমে, না উত্তর এবং পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে না, উত্তর এবং পূর্ব দিকে যথাক্রমে 3 মিটার প্রতি সেকেন্ড আর 4 মিটার প্রতি সেকেন্ড মানের দুটি বেগ ভেক্টরকে v1 ও v2 দিয়ে সূচিত করলে এদের বিয়োগফল মানে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর বলে দিয়েছে, এটার মান বার করতে হবে আমাদের। ওকে, তো একটা উত্তর দিকে যার মান হচ্ছে গিয়ে 3 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে, তো উত্তর দিকে মানে এইদিকে মান কত 3 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে, এটা কি v1 ভেক্টর আমি নাম দিলাম, বলেই দিয়েছি এটা v1 ভেক্টর। আর একটা কোন দিকে, তাই v1 ভেক্টরের মানটা কত, না বাস v1 ভেক্টরের মানকে আমি কি বলি শুধু v1 দিয়ে লিখবো, v1 ভেক্টরের মান মানে শুধু v1, তার মানে হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড। আর v2 ভেক্টর কোন দিকে, না পূর্ব দিকে, পূর্ব দিক মানে ডান দিকে, পূর্ব মানে ডান দিকে, পশ্চিম মানে বাম দিকে, ঠিক আছে। তো আর একটা ভেক্টর এই দিকে, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে v2 ভেক্টর, ঠিক আছে, তাহলে এই v1 ভেক্টর, এই v2 ভেক্টর, ঠিক আছে। v2 ভেক্টরের মান মানে v2, সেটা কত 4 মিটার পার সেকেন্ড। কি বার করতে হলে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর, এটা জানতে চাচ্ছে, মানে এর মান আর ডাইরেকশন দুটোই দিতে হবে। এই ভেক্টরটা জানতে চাচ্ছে মানে এর মান আর ডাইরেকশন দুটোই আমাদেরকে বলতে হবে। তো v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর মানে v1 ভেক্টর প্লাস মাইনাস v2 ভেক্টর, তাহলে v1 আর মাইনাস v2 এর লব্ধি, এই যে হচ্ছে v2 ভেক্টর মাইনাস v2 ভেক্টর মানে কি এই v2 এর সাথে মান সেম থাকবে, মানে এইদিকে যতটা দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্যই আসবে, কিন্তু ডাইরেকশন এই দিকে চলে আসবে। ওকে, তো এটাকে আমি এখানে না দিয়ে আমি এইখানেই দিলাম, শুধু ডাইরেকশনটা এদিকে দিয়ে দিলাম, তাহলে এটা কি হলো এখন মাইনাস v2 ভেক্টর। আমাদের এই যে ছিল হচ্ছে গিয়ে v2 ভেক্টর, তাই মাইনাস v2 ভেক্টর কি হবে সেম মান, কিন্তু ডাইরেকশন উল্টে যাবে, মানে এই দিকে চলে আসবে ডাইরেকশনটা। ওকে, তাহলে হলে মাইনাস v2 ভেক্টর, মান সেম রেখেছি ডাইরেকশন উল্টে, তাহলে মাইনাস v2 ভেক্টর হয়ে গেল। ওকে, তাহলে v1 আর মাইনাস v2 এর লব্ধি মানে এই ভেক্টরটা আর এই ভেক্টর লব্ধি, তার মানে কি ত্রিভুজ সূত্র লাগিয়ে দাও। ত্রিভুজ সূত্র কি বলছে, যে এই দুটো দেখো আমি যদি ত্রিভুজ একটা বানাই, তাহলে দেখো এই দুটো কি একই ক্রমে গৃহীত, না একই ক্রমে গৃহীত, পরপর যাচ্ছে এরা একই ক্রমে গৃহীত, ঠিক আছে, দুটোই এইভাবে ঘুরছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরছে দুটোই। ওকে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে লব্ধিটা কি হবে, না এই বাহুটা হবে, কিন্তু ডাইরেকশন কোন দিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে, ঠিক আছে, এইভাবে যাচ্ছিল মানে এই দিকে আসার কথা ছিল, এইভাবে হবে এর ডাইরেকশন। তাহলে মান ডাইরেকশন দুটোই পেয়ে গেলাম, এখন শুধু বার করার অপেক্ষা। ওকে, তো মান কি হবে তাহলে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর এর মান, মান সবসময় মড দিয়ে লেখা হয়, মানটা কি হবে তাহলে বলো, এই যে দৈর্ঘ্য এটাই হবে, তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা ছিল আমাদের পূর্ব দিক, এটা উত্তর দিক, তাহলে পরস্পর সমকোণ, মানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ডাইরেক্ট বসিয়ে দাও, অথবা ভেক্টর যোগের সূত্র দিতে পারো, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা দিতেই পারো। আমি ডাইরেক্টলি এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বার করে দিলাম, কি আছে রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, এটার মান কি মাইনাস v2 ভেক্টরের মান সেই v2 এর সাথে সেমই হবে, মান তো সেম থাকবে বলেছি, এই মাইনাস v2 ভেক্টরের মান 4 মিটার পার সেকেন্ডই থাকবে, ঠিক আছে, মানে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে
9 আর 16 25 মানে 5 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে গিয়ে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টরের মান। এটা হলো মান, কি হলো মান। ডাইরেকশন কোন দিকে হবে? ডাইরেকশন এই দিকে। এটা কোন দিক? এটা অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে কি আমাদের পশ্চিম দিক। এই ডান দিকে ছিল পূর্ব, এটা পশ্চিম, আর এটা উত্তর, মানে অ্যাকচুয়ালি উত্তর পশ্চিম দিকে। কিন্তু প্রপারলি উত্তর পশ্চিম দিকে না, অ্যাকচুয়ালি দেখো যদি এরকম হয় ব্যাপারটা, ঠিক আছে, এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক, ঠিক আছে। তো আমি যদি একদম এই মিডিল বরাবর যাই, এটাও 45 ডিগ্রি, এটা মানে টোটাল 90, এটা 45, এটা 45 হলে তখন আমি বলতে পারবো এটা উত্তর পশ্চিম দিক, ঠিক আছে, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট, ঠিক আছে। একদম মিডিল বরাবর যেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি একদম মিডিল বরাবর যাচ্ছে না, মিডিল বরাবর যাচ্ছে না। দেখো কোণ বার করে দেখো এখানে কত হচ্ছে। এই কোণটা যদি 45 ডিগ্রি তুমি দেখাতে পারো তাহলে বলে দেবে উত্তর পশ্চিম দিকে, কিন্তু তা না। তাহলে এই কোণটা বার করার জন্য এবার ধরে নিলাম থিটা। তাই ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? সিম্পলি v1 বাই v2, লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? v1 মানে 3/4, তাই ট্যান ইনভার্স 3/4, মানে অপশন সি কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। কার সাথে কোণ বার করেছি? এটা কোণটা এই যে এই দিকের সাথে, ঠিক আছে। আমি যদি এই দিকের সাথে বলি তাহলে কিন্তু 3/4, আবার এই কোণটা যদি বলি সেক্ষেত্রে 4/3 হয়ে যাবে ট্যান ইনভার্স, ঠিক আছে। তো এক্ষেত্রে আই থিঙ্ক অপশন সি। ওকে, নেক্সট দেখো। বলছে একটি বস্তুকণা, ওকে, একটি বস্তুকণা ভি স্থির দ্রুতিতে একটি বৃত্তাকার পথে একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে। ভি স্থির দ্রুতিতে বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে, ওকে, ভালো কথা। তাহলে বলছি বস্তু কণাটি যখন 120 ডিগ্রি কোণ অতিক্রম করে, মানে প্রথমে মনে করো বস্তু কণাটা ঠিক এই জায়গাটায় ছিল, ঠিক আছে, এই বিন্দুতে ছিল, এখান থেকে 120 ডিগ্রি পথ অতিক্রম করেছে। এখানে ধরো এখানে গতিবেগের ডাইরেকশন কি বলেছি? এইদিকে হবে। সমদ্রুতিতে হচ্ছে, তার মান বলে দিয়েছে ভি। তাহলে এটা কি ভি, গতিবেগটা কি এখানে ভি, ওকে। তো প্রথমে এখানে ছিল, এখান থেকে মনে করো 100 100 কত ডিগ্রি, 120 ডিগ্রি, মানে এরকম একটা হবে 120 ডিগ্রি, তাই না? 90 এর থেকে বেশি হবে, 180 থেকে কম হবে। তো এখানে যখন গতিবেগ তখন তার ডাইরেকশন কোন দিকে? এইদিকে, এইদিকে, ঠিক আছে। এই কোণটা কত? 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলো এখানে মনে করো গতিবেগ বলছি সমদ্রুতিতে ঘুরছে, মানে এখানে গতিবেগ v1 ভেক্টর মনে করো, এখানে গতিবেগ v2 ভেক্টর মনে করো, যেখানে এই v1 ভেক্টরের মান মানে v1, আবার v2 ভেক্টরের মান মানে v2, সেটা হয়ে যাবে v। বলে দিয়েছে স্থির দ্রুতিতে, v স্থির দ্রুতিতে ঘুরছে, মানে v1 v2 দুজনের মান কিন্তু সেম থাকবে, সেটা হচ্ছে v, কিন্তু ডাইরেকশন আলাদা আলাদা। সুতরাং ভেক্টর দুটো কিন্তু সমান না, মানে v1 সমান সমান v2, বাট v1 ভেক্টর নট ইকুয়াল টু v2 ভেক্টর, ঠিক আছে। এবারে বলো বার করতে কি বলেছে, যে তখন তার বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি করতে হবে? v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর, ঠিক আছে। v1 ভেক্টর, না সরি, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, বেগের পরিবর্তন, ঠিক আছে। v2 ভেক্টর মাইনাস, এর বলতে পারতো যে বেগের বৃদ্ধি কত হয়েছে, বৃদ্ধি মানে সবসময় পরেরটা মাইনাস আগেরটা করতে হয়, v2 মাইনাস v1, পরিবর্তন জানতে চেয়েছে। তো যাই হোক, আমরা কি করছি, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর করছি, ঠিক আছে। যাই হোক, তুমি সে যেটা খুশি করতে পারো, v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর করো, বা v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর করো, ঠিক আছে। তো পরিবর্তনের যেহেতু মান জানতে চেয়েছে, তুমি v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর করলেও যা আনসার আসবে, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর করলেও তাই আনসার আসবে। আমি v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর করছি আপাতত। তো দেখো তাহলে কিভাবে এটা করব, v1 ভেক্টর আর মাইনাস v2 ভেক্টরের লব্ধি, সরি v2 ভেক্টর আর মাইনাস v1 ভেক্টরের লব্ধি, ঠিক আছে, মাইনাস v1। বলো মাইনাস v1 ভেক্টর কোন দিকে হবে? এই দিকে, তাই না? ক্লিয়ার? এটা যদি হয় v1 ভেক্টর, মাইনাস v1 ভেক্টর এইদিকে চলে আসবে, ওকে।
হয়ে যাবে মাইনাস ভি ওয়ান ভেক্টর। সে তুমি এর উপরেও নিতে পারো, আমি এদিকে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর ভি মাইনাস ভি ওয়ান ভেক্টরের সাথে কার লব্ধি বার করতে হয়, ভি টু ভেক্টর মানে এখানে আছে, ওটাকে আমি ঠিক একদম এর সাথে সমান্তরাল রেখে এবং মান সমান রেখে এখানে এসে এনে বসিয়ে দিই। ঠিক আছে, সিমিলার একদম একদম আমাদের কি করতে হবে না, ওই ভি টু এর যা মান আছে সেই মান রেখে এবং ওর সাথে সমান একই ডাইরেকশন রেখে আমরা এখানে এনে বসিয়ে দিলাম। তাহলে বলো, এটা হয়ে গেল ভি টু ভেক্টর। তার মানে তাহলে এই মাইনাস ভি ওয়ান আর ভি টু এর লব্ধি বার করতে হবে। ঠিক আছে, এখন বলো, আমি যদি সিম্পল ফর্মুলা দিয়ে যাই তাহলে এই দুটোর লব্ধি কি হবে? লব্ধি কি হবে? লব্ধিটাকে আমি ডব্লু ভেক্টর বলি, এটাকে আমি যদি বলছি ডব্লু ভেক্টর। ঠিক আছে, তাহলে ডব্লু ভেক্টরের মান মানে ডব্লু ইকুয়াল টু কি হবে, রুট আন্ডার ভি টু এর স্কোয়ার প্লাস মাইনাস ভি ওয়ান এর মান কত, ভি ওয়ানই হবে, ভি ওয়ান স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি টু ইন্টু ভি ওয়ান ইন্টু কস থিটা। এটা করে দেবে গন্ডগোল, কারণ ভি টু ভি ওয়ান এই সবই তো ভি, এগুলোকে ভি দিয়ে লিখে দিতে পারবো। এই থিটার মানটা কত, থিটা মানে কি ভি ওয়ান, মানে থিটা মানে কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে এই ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কোণটা এখানে অ্যাকচুয়ালি কিন্তু সামান্তরিক সূত্র লাগাচ্ছি আমরা। ওকে, তো এই কোণটা বার করতে হবে। এই কোণটা কোথায় পাবো এখন বলো, এই কোণটা কোথায় পাওয়া যাবে? দেখো, এই কোণটা পাওয়ার জন্য আমি কি করছি, অনেক রকমের বার করতে পারো। ওকে, আমি এটাকে যদি একটু বাড়িয়ে নিই, এটা ভেক্টর না, এটা জাস্ট আমি এক্সটেন্ড করলাম। ঠিক আছে, এটাও কিন্তু ভেক্টর না, আমি জাস্ট এক্সটেন্ড করলাম। ঠিক আছে, তো বলো, এইটা 90 ডিগ্রি, কারণ কি এটা ব্যাসার্ধ, এটা স্পর্শক, ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যে কোণ কত হয়, 90 ডিগ্রি। একইভাবে এটা ব্যাসার্ধ আর এটা স্পর্শক, মানে এই কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে বলো, এইটা এটা যোগ করলে তাহলে কত হচ্ছে, 180। একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে না এখানে, এটা একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে তো, বলো চতুর্ভুজ, মানে আমি নাম দিই ও এ বি সি, তাহলে ও এ বি সি, ও এ বি সি একটা চতুর্ভুজ, চারটে কোণের সমষ্টি কত, 360, যার মধ্যে এটা 90 এটা 90, মানে 180 অলরেডি হয়ে যাচ্ছে। ওকে, 360-এর মধ্যে 180 এই দুটো মিলে নিয়ে নিয়েছে, এটা আর এটা, তাহলে এখনো পড়ে আছে 180, মানে এই দুটোর যোগফল হবে 180, এটা আবার 120 নিয়ে নিল, এটা হতে হবে 60। ক্লিয়ার? এখন বলো, এই কোণটা আর এই কোণটা একই হবে কি হবে বলো? অ্যাকচুয়ালি এই ভি টু এইদিকে আসছিল, সেটাকেই তো এক্সটেন্ড করেছি, মানে এইটা আর এই যে ভি টু, এই দুটো প্যারালাল সমান্তরাল, আর এইটা কি একটা ছেদকের মতো কাজ করছে না এই জিনিসটা, এই যে এই পুরো জিনিসটা ছেদকের মতো কাজ করছে না? তাহলে অনুরূপ কোণ মানে এটাও হবে 60 ডিগ্রি। সিম্পল, অনেক রকম ভাবতে আমি যেভাবে বলেছি এভাবেই যে করতে হবে তার কোনো মানে হতে পারে, আরো সহজ উপায় আছে। ঠিক আছে, তো যেভাবে করছি এটা করতে পারো। তো 60 ডিগ্রি হচ্ছে এই কোণটার মান। তাহলে বলে এখানে থিটার জায়গায় কত বসাবো, তাহলে সিম্পল 60 ডিগ্রি। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে এটা তাহলে কত হচ্ছে বলো, ভি ওয়ান ভি টু দুটোরই মান কত, সেম, সেটা হচ্ছে ভি, ভি ওয়ান এর মান যা ভি টু এর মান তাই, সেটা হচ্ছে ভি। তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2v1v2 মানে 2v স্কোয়ার ইন্টু কস 60-র মান, আশা করি সবাই জানো, 1/2। তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে একটা ভি স্কোয়ার 3v স্কোয়ার রুট আন্ডার 3v স্কোয়ার, মানে √3 ইন্টু ভি স্কোয়ার বাইরে আসলে ভি √3v। তাহলে এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, তাহলে এখানে জটিল কিন্তু কিছুই নেই, জাস্ট ভেক্টরগুলোকে একটু ম্যানেজ করো। কি কনসেপ্ট লিখেছে না, প্রথম কথা দুটো ভেক্টরের যোগ, তারপরে আর কি লিখেছে, কোনো বিন্দুতে একটা বৃত্তাকার পথে যদি ঘোরে একটা বস্তু কণা, তার কোনো বিন্দুতে গতিবেগ মানে কি ওই বিন্দুতে স্পর্শক বরাবর। আর কি লিখেছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এটা যদি হয় এ ভেক্টর বা এটা যদি হয় এ ভেক্টর, এই সেম মান আর ডাইরেকশন সেম রেখে, মানে এটাও হয়ে যাবে কিন্তু ডাইরেকশন যদি সেম রাখি, আমি একদম এর সাথে প্যারালাল ডাইরেকশন যদি সেম রাখি, এটাও কিন্তু হয়ে যাবে সেম এ ভেক্টর, এটা এ ভেক্টর হলে এটাও হয়ে যাবে এ ভেক্টর। সেই জিনিসটা কিন্তু এখানে কাজে লেগেছে, এই যে এটা যে এখানে ছিল তো এখানে ধরে এনেছি ওটাকে, তো এটাও কিন্তু আমাদের ভি টু ভেক্টরই থেকে গিয়েছে। তো এই কনসেপ্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, ওকে। এরকম হতেই পারে সবসময় যে আমি যখন ভেক্টরের লব্ধির সূত্র বলেছি ভেক্টর দুটোকে এরকম নিয়েছি, তাই না? সবসময় যে এরকম থাকবে তার কি মানে? হয়তো একটা ওখানে আছে আর একটা আছে তোমার মনে করে এখানে, তো এই লব্ধি কি করে বার করবে? এই দুটো ভেক্টর তোমার দিয়ে দিল, তাহলে এটাকে আমরা কি করব, সমান্তরাল ভাবে ধরে এখানে নিয়ে যাব, তাহলে একদম সেম থেকে গেল। অথবা অথবা এইটাকে সমান্তরাল ভাবে ধরে এখানে নিয়ে গেলাম, হয়ে গেল, ত্রিভুজ সূত্র লাগাও। অথবা এটাকে এখানেও নিয়ে যেতে পারি, ওকে, এটাকে আমি এখানেও নিয়ে যেতে পারি, তাহলে সামান্তরিক সূত্র হয়ে গেল, ওকে। তো এইভাবে করে দুটো ভেক্টর ইজিলি আমরা যোগ বিয়োগ করতে পারবো। এই অঙ্কটা এই জন্যই করলাম যাতে তোমরা যোগ বিয়োগ সম্পর্কে একটু ধারণাটা আরো ক্লিয়ার করতে পারো, ওকে। এবারে ভেক্টরের বহুভুজ সূত্র দেখো, এটা কিছুই না, বহুভুজ সূত্র মানে যেখানে তোমার কাছে দুটো না আরো বেশি ভেক্টর আছে, মনে করো বেশ কিছু ভেক্টর আছে তোমার কাছে, তো আমি ঠিক এই আগের মেথড ফলো করে এখানে যেমন এই ভেক্টরগুলোকে ধরে ধরে একটার সাথে আর একটা লাগিয়ে দিচ্ছিলাম, তো সেরকমই করতে পারবো। সবকটা ভেক্টরকে আমি কি করছি, ফার্স্ট এরকম একটা বহুভুজের আকার দিচ্ছি, একটা ভেক্টর ধরে এখানে আর একটা এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। যেখানেই থাকুক আমি সমান্তরাল ভাবে, সেইভাবে না থাকুক এইভাবে তো হবে, তাই না? তো যেভাবে খুশি হোক, তো এখানে এনে লাগিয়ে দিলাম একটা প্রান্ত, ঠিক আছে। আর একটা ভেক্টর এর প্রান্তটা এখানে লাগিয়ে দিলাম, সে হতে পারে এইদিকে যাচ্ছে, ঠিক আছে। আমি একটু সুবিধার্থে আমি ধরে নিলাম ধরো এইদিকে যাচ্ছে, সে তুমি যে ধারে খুশি নিতে পারো, ঠিক আছে। আর একটা ভেক্টর মনে করো এইদিকে যাচ্ছে, তো এটা মনে করো আমি আর বেশি নিচ্ছি না, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এখন তোমার ধরো বললো যে এইগুলো লব্ধি বার করো, ঠিক আছে। ধরো তোমার বললো ই ভেক্টর মানে হচ্ছে গিয়ে এইগুলো লব্ধি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন কোথায় পাবো এটা? তাহলে দেখো আমরা একটু একটু করে করবো। প্রথমে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমি যদি করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে ত্রিভুজ সূত্র অনুযায়ী এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এইটা, একদম এটা এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাই ট্রায়াঙ্গেল আর কি ত্রিভুজ সূত্র কি বলছে, এইটা হবে লব্ধি। এখন বলো তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা মনে করো কিছু একটা হয়েছে, মনে করো এক্স ভেক্টর, তাহলে কি হচ্ছে, এটা এক্স ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, ওকে, হয়ে গেল। এখন বলো তাহলে এখন আবার কি আছে, এক্স ভেক্টর প্লাস সি ভেক্টর মানে এইটা এক্স ভেক্টর, তার সাথে এই যে হচ্ছে কি সি ভেক্টর, এই দুটো লব্ধি আবার কি, আবার ত্রিভুজ সূত্র, আবার ত্রিভুজ সূত্র লাগাও, ঠিক আছে। আবার ত্রিভুজ সূত্র লাগিয়ে দিলাম, ওকে। তাহলে এই দুটো লব্ধি কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সিম্পল। এটা মনে করো ওয়াই ভেক্টর সাপোজ, ওকে। এটা মনে করো কি সাপোজ ওয়াই ভেক্টর, তাহলে এখন কি হচ্ছে, ওয়াই ভেক্টর প্লাস ডি ভেক্টর, ক্লিয়ার। এখন বলো ওয়াই ভেক্টর প্লাস ডি ভেক্টর মানে এটার সাথে আবার এটার লব্ধি হবে, তাহলে আবার সেই ত্রিভুজ সূত্র কি হবে, এটা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের ফাইনালি এটা মানে কি হচ্ছে, এইটা মানে এই ভেক্টরটা হয়ে যাচ্ছে এই পুরোটা লব্ধি, মানে এই ভেক্টরটা হয়ে যাচ্ছে ই ভেক্টর। তার মানে কিছু ভেক্টর আছে তাদেরকে নিয়ে নিয়ে তুমি একটা বহুভুজ বানাও, বহুভুজের মানে একটা বহুভুজের ধরো তোমার পাঁচটা বাহু বিশিষ্ট বহুভুজ মানে পঞ্চভুজ, একটা পঞ্চভুজের চারটি বাহু যদি চারটি ভেক্টরকে নির্দেশ করে, একটি পঞ্চভুজের চারটি বাহু যদি চারটি ভেক্টরকে নির্দেশ করে একই ক্রমে গৃহীত, মানে সবকটা ক্লকওয়াইজ বা সবকটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, সবকটা ক্লকওয়াইজ বা সবকটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে। তাহলে ওর যে পঞ্চম বাহুটা সেটাকে বিপরীত ক্রমে আমরা যদি কনসিডার করি, মানে সেটাকে মানে এগুলো ধরো সব অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটাকে যদি ক্লকওয়াইজ কনসিডার করি আমরা, তাহলে কিন্তু ওইটাই হয়ে যাবে লব্ধি, ওই যে অন্তিম বাহুটা যেটাকে অপোজিট অর্ডারে আমরা কনসিডার করেছি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে গিয়ে কি হবে তাহলে লব্ধি বা রেজাল্ট। তো সেটা এখানে বলেছে বিবৃতি বহুভুজ, আমি পঞ্চভুজ দিয়ে বললাম মানে আর কি যে কোনো পঞ্চভুজ ষষ্ঠভুজ, সে 100টা বাহু বিশিষ্ট ভুজ, সে যা খুশি হতে পারে, ঠিক আছে। সরি 100টা বাহু বিশিষ্ট ভুজ বলা যায়, ভুজ মানেই বাহু, তো হতে যে কোনো এন ভুজ, পলিগন, সোজা কথায় কি পলিগন, ইংরেজিতে কি বলে পলিগন বা বাংলায় বলে কি বহুভুজ, ঠিক আছে। পলিগন বা এটাকে এনটা বাহু থাকলে বলা হয় এন গণ, ঠিক আছে, এনটা বাহু থাকলে কি বলা হয় এন গণ, এরকম ব্যাপার। তো যাই হোক এই হচ্ছে গিয়ে
কি সূত্র? বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র কিছুই না, ওই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে করে আমরা বহুভুজ সূত্রে যেতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এবারে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট কি না, ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। উপাংশে কিভাবে বিভাজন করবো? এতক্ষণ দুটো ভেক্টর যোগ করছিলাম, আমরা যোগ করে একটা ভেক্টরে যাচ্ছিলাম। এবার কি করব, একটা ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টরে যাব, যাদের যোগ করলে আবার আগের ভেক্টরটা ফিরে পাই। এরকম তো অনেকভাবেই যেতে পারি, তাই না? আমরা সে ধরো একটা ভেক্টর আছে, একে ভেঙে দুটো উপাংশ, দুটো ভেক্টরে যাচ্ছি। ওকে, বলো বলো। এইটা ছিল আমার, ধরো সাপোজ আর ভেক্টরকে ভেঙে আমি কি করলাম, এ ভেক্টর আর বি ভেক্টর বানালাম। এখন একটা কথা বলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সেটা মানেই তো হবে আর ভেক্টর। ওকে, তাহলে ইজিলি আমরা একটা ভেক্টরকে ভেঙে কি দুটো ভেক্টরে যেতে পারি। কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি লম্ব উপাংশ পড়বো। লম্ব উপাংশ মানে কি, একটা ভেক্টরকে এমন দুটো উপাংশ, মানে কি এই দুটো হচ্ছে উপাংশ আর এর এই দুটো হচ্ছে উপাংশ। ঠিক আছে, উপাংশ মানে ওই ভেক্টরটা ভেঙে যে দুটো ভেক্টর আমরা পেয়েছি, যাদের যোগ করলে আবার কি হবে না ওই ভেক্টরটা ফিরে পাবো। মানে আর ভেক্টরকে ভেঙে আমরা দুটো আলাদা আলাদা ভেক্টর তৈরি করেছি, যাদেরকে আমরা আবার যদি যোগ করি, লব্ধি বার করি, তাহলে আবার আগের ভেক্টরটা ফিরে পাবো। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর এরা হচ্ছে কি আর ভেক্টরের উপাংশ। এ ভেক্টর আর বি ভেক্টর এরা কি আর ভেক্টরের উপাংশ। এ আর বি কি হচ্ছে আর ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। ঠিক আছে, উপাংশ বা কম্পোনেন্ট। এখানে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশ মানে কি, আমরা যে উপাংশ দুটো নেব তারা দুটো যেন পরস্পর লম্ব হয়। যে উপাংশ দুটো নেব তারা দুটো পরস্পর লম্ব হবে, এটা কি লম্ব উপাংশ। ঠিক আছে, তো আমরা যে কোনো উপাংশ নিতে পারি, সেদিকে আমি এক্ষুনি যাচ্ছি না। ঠিক আছে, কারণ ওটা এক্ষুনি আমাদের না করলে চলবে, সেটা পরে দেখবো আমরা। আপাতত আগে আমরা বুঝি লম্ব উপাংশ সম্পর্কে। ঠিক আছে, তো দেখো লম্ব উপাংশ জিনিসটা কি। আমি নেক্সট স্লাইডে যাই। মনে করো সাপোজ একটা ভেক্টর আছে তোমার কাছে, ভেক্টর। আমি কি করলাম, ওই ভেক্টরটা এই দিকে একটা উপাংশ নেবো আমি। ঠিক আছে, এই দিক বরাবর। ঠিক আছে, এই দিক বরাবর উপাংশ নেব। এই দিক বরাবর উপাংশ মানে কি, ধরো এই দিক বরাবর উপাংশ নেবো। ঠিক আছে, এই দিক, তো এই দিক বরাবর উপাংশ মানে কি, আমি এই যে দৈর্ঘ্যটা, এই যে মান, মান হলো কি এইটুকু, মানে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। যে ডাইরেকশনে তুমি উপাংশ চাচ্ছ সেই ডাইরেকশনে তুমি এর আর কি শীর্ষবিন্দু থেকে, মানে এর ফাইনাল পয়েন্ট থেকে ওখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এর মান হবে এটা, আর ডাইরেকশন এই দিকে। ঠিক আছে, তাহলে এটা কি হবে আমাদের, হচ্ছে গিয়ে এর এই বরাবর উপাংশ। ঠিক আছে, কোনটা মনে করো থিটা। ঠিক আছে, মানে থিটা অ্যাঙ্গেলে আনত কোনো দিকে, মানে এই ধরো আছে আর ভেক্টর, তো আর ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেলে আনত দিকে উপাংশ মানে এরকম। এই পুরোটা না কিন্তু, এই পর্যন্ত কিন্তু। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, এটা মনে করো ও, এটা মনে করো পি। ঠিক আছে, তাহলে এটা মনে করো এ। তাহলে ও এটা হচ্ছে গিয়ে কি না এই ডাইরেকশনে, এই যে আর ভেক্টরের থিটা কোণে আনত ডাইরেকশনে আমার ও পি ভেক্টর বা আর ভেক্টরের একটা উপাংশ। ঠিক আছে, আর একটা উপাংশ আর দুটো ভেক্টর বানাবো বলেছি। আর ভেক্টরকে ভেঙে দুটো এমন ভেক্টর বানাবো যাদের লব্ধি যেন আবার আর ভেক্টর হয়। মানে একটা এই নিয়েছি আর একটাকে আমরা এই নিই। ঠিক আছে, এবং তারা পরস্পর লম্ব হবে বলেছে, লম্ব উপাংশ করছি আমরা। মানে দেখো এই কোণটা পুরো 90 ডিগ্রি নিয়েছি আমি। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের মনে করো বি। ঠিক আছে, তাহলে ও এটা একটা উপাংশ, ও বিটা একটা উপাংশ যারা পরস্পর লম্ব। ওকে, তাহলে বলো এই কোণটা ওই থিটা হয়। আচ্ছা, এইটা ও বি। ঠিক আছে, তো এই ভেক্টরটা যা হবে এই ভেক্টরটা তাই হবে না এখানে যদি আমি আনি। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে, আচ্ছা আগে বলো তুমি এই দুটোর লব্ধি কি হবে, এই দুটোর লব্ধি আর ভেক্টর হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হবে। মানে এখান থেকে কিন্তু এটা সেম। ঠিক আছে, মানে এটাকে ধরে আমি এখানে আনতে পারি। ওকে, তাতে আমার কোনো চেঞ্জ হবে না ভেক্টরের, কারণ ডাইরেকশন সেম, মান সেম। ঠিক আছে, তো যাই হোক, এই যদি হয় আর ভেক্টর,
তাহলে ওপি যে ভেক্টর সেটাকে আমি কি দিচ্ছি, আর ভেক্টর নাম দিচ্ছি। ঠিক আছে, এর তাহলে দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে এর উপাংশ দুটো পাচ্ছি আমি, একটা হচ্ছে গিয়ে ও এ ভেক্টর আর একটা ওবি ভেক্টর। সে ওবি ভেক্টরকে তুমি সে এপি ভেক্টরও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি কি বলছি, এটা ওবি ভেক্টর, এটা কি, এটা উপাংশ বা লম্ব উপাংশ। লম্ব উপাংশ, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, লম্ব উপাংশ আমরা বার করব কি করে, যেটা আমাদের আসল জিনিস। তো দেখো, ডাইরেকশন এইদিকে, আর মানটা মেনলি আমরা মান কি করে বার করব, লম্ব উপাংশের। ঠিক আছে, দেখো, তো এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে বলো আমাদের এই ও এ বাই কি হবে, আর ভেক্টরের মান তুমি মনে করো আর, মানে ওপিটা কি অ্যাকচুয়ালি আর, ও এ বাই আর মানে কস থিটা হবে কি হবে না, অবশ্যই হবে, সমকোণী ত্রিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ও এ সমান সমান আর কস থিটা। ঠিক আছে, এবারে বলে এই এপি, এপি আর ওবি তো অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, মানে ওবি সমান সমান এই এপি, তাই তো, আর এপি বলো এই এপি বাই আমি যদি আর করি, তাহলে এটা সাইন থিটা হচ্ছে না, তাহলে এটা কি হয় বলো, এপি সমান সমান আর সাইন থিটা, তার মানে ওবি সমান সমান আর সাইন থিটা। ওকে, তার মানে আর একটা ভেক্টর তার সাথে থিটা কোণে আনত দিকে, ওই ভেক্টরের উপাংশ কি হবে, আর কস থিটা, আর তার সাথে এই সরি, এবং এবং ওই উপাংশের সাথে লম্ব দিকে উপাংশ কত হবে না, আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে কি হলো, একটি ভেক্টর, একটি ভেক্টর মনে করো আর ভেক্টর, এর সাথে থিটা কোণে আনত দিকে, থিটা কোণে আনত দিক, আনত মানে এর সাথে থিটা কোণ করে আছে এই দিকটা। ঠিক আছে, এই ধরো একটা ডাইরেকশন, এর সাথে থিটা কোণে আনত দিক মানে এরকম একটা দিক। ঠিক আছে, তো এর সঙ্গে থিটা কোণে আনত দিকে আর ভেক্টরের কম্পোনেন্ট হবে কি, কম্পোনেন্ট হবে আর কস থিটা। ঠিক আছে, কম্পোনেন্ট কি হবে, কম্পোনেন্ট হবে আর কস থিটা, এবং ওই দিকের সাথে, ওই দিকের সাথে লম্ব দিকে, ওই দিকের সাথে লম্ব দিকে কম্পোনেন্ট হবে কত, আর সাইন থিটা। তাহলে দুটো উপাংশ কি হবে, একটার মান পেলাম, এগুলো কিন্তু মান বলছি সব উপাংশের মান। ঠিক আছে, তো একটা হবে আর কস থিটা, একটা হবে আর সাইন থিটা। ঠিক আছে, এখন বলো এই দুটো লব্ধি করলে আবার আর ভেক্টর ফিরে পাবো না পাবো না, অবশ্যই পাবো। সামান্তরিক সূত্র দিয়ে দাও এটা থেকে, এই কর্ণটা হয়ে যাবে আমাদের লব্ধি, কিংবা ত্রিভুজ সূত্র দিলে এটা আর এটা তো সেম, তাহলে এই দুটোর লব্ধি কি হবে, এটা হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি একটি ভেক্টর আর ভেক্টর মনে করো, এর সাথে থিটা কোণে আনত দিকে উপাংশ কত হবে, আর কস থিটা, এবং তার সাথে লম্ব দিকে, এবং ওই দিকের সাথে লম্ব দিকে উপাংশ কত হবে, আর সাইন থিটা। জিনিসটা আরো একবার বলছি আমি, মনে করো এই একটা ভেক্টর আছে। ঠিক আছে, তো এই ডাইরেকশনে ওর উপাংশ কত হবে, এই ডাইরেকশন উপাংশ কত হবে, এটা হবে আর কস থিটা। যদি এই কোণটা থিটা হয়, এটা কি হবে, আর কস থিটা। আর এই ডাইরেকশনে কত হবে, মানে উপাংশ মানে এখান দিয়ে এই এত দূর দিয়ে দেওয়া যাবে না, আসবে কিন্তু ঠিক এত দূর, এইটা যে পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে কি, আর সাইন থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই ডাইরেকশনে উপাংশ কত হবে, আর কস থিটা। ওকে, আর তার সাথে লম্ব দিকে, মানে এই ডাইরেকশনের সাথে লম্ব দিকে, মানে এই দিকে কি হবে,
আর সাইন থিটা। ওকে, লম্ব দিকে মানে বলতে চাচ্ছি 90 ডিগ্রি, মানে এই দিকে আসবো না আমি, কোন দিকে যাব, এই দিকে। কোন দিকে না, অ্যান্টি ক্লকওয়াইজ। কোন সবসময় আমরা কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, ঠিক আছে। তো এই গেল। এখন এটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়েও বলা যায়। ধরো যে কোনো একটা ভেক্টর আছে, তো সেই ভেক্টরকে, এটা মনে করো এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। ধরো একটা ভেক্টর আছে, সাপোজ এই একটা ভেক্টর আছে, তো এটাকে আমি ঠিক মান সেম রেখে, একই ডাইরেকশন একই রেখে এখানে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, এটাই মনে করো আর ভেক্টর ছিল, তো এটাও মনে করো আর ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা কোণ করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরের উপাংশ কত হবে না, আর কস থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে, মানে এইটুকু কিন্তু, ঠিক আছে, এটা কত হবে, আর সাইন থিটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি, থিটাটা যদি সবসময় যেমন ছোট কোণ নেই, মানে সূক্ষ্ম কোণ নিয়েছি, সেক্ষেত্রে তো এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। এখন তোমার প্রশ্ন হতে পারে, ধরো একটা, এই ধরো আমার আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন একটা ভেক্টর মনে করো আছে এরকম, এখানে ধরো এই ডাইরেকশন এইদিকে, সুতরাং একে আমি এইভাবে নিয়ে আসতে পারবো। এটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করছে, এটা না, এটা না, কত কোণ করছে আমাদের এই কোণটা। সবসময় কোণ কোন দিক থেকে মাপতে হয়, এই দিক থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তো এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। ঠিক আছে, এই কোণটা কত, থিটা। তাহলে এই যে ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তো আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করেছে, এই এক্স অ্যাক্সিসে থিটা কোণ করেছে। তাহলে এই বরাবরের উপাংশ কি আর কস থিটা হবে, এক্স অ্যাক্সিস বরাবর। আমি বলেছি এইটা যদি হয় আর ভেক্টর, তো আর ভেক্টর সাথে থিটা কোণে আনত দিকে, থিটা কোণে আনত দিকে ওর উপাংশ কি হবে না, আর কস থিটা। ঠিক আছে, বা আর ভেক্টর যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে থাকে, আর ভেক্টর যদি এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে থাকে, তবে এক্স অ্যাক্সিস বরাবর রূপাংশ হবে আর কস থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর রূপাংশ হবে আর সাইন থিটা। সোজা কথায় ওটাকে এরকম ভাবেও তাহলে মনে রাখতে পারো। আর ভেক্টর যদি, দাঁড়াও, কি না, আর ভেক্টর যদি এক্স অ্যাক্সিস এর সাথে থিটা কোণে আনত থাকে, তবে এক্স অ্যাক্সিস বরাবর আর ভেক্টরের উপাংশের মান কি হবে, আর কস থিটা, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভেক্টরের উপাংশের মান হবে আর সাইন থিটা। ঠিক আছে, যেভাবে খুশি মনে রাখো। ঠিক আছে, এখন বল, যেখানে আমরা বলছিলাম যে যদি কোণটা সবসময় সূক্ষ্ম কোণ না নিয়ে আমি যদি এরকম কোণ নিই, সেক্ষেত্রেও কি এই বরাবর উপাংশ আর কস থিটাই হয়ে দাঁড়াবে, আর এই বরাবর উপাংশ আর সাইন থিটাই হয়ে দাঁড়াবে? আমি বলেছি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কি হবে, আর কস থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হবে আর সাইন থিটা। সেটা দেখো, অবশ্যই হয় বলেছি, মানে ওটা অবশ্যই আমরা ইন জেনারেল বলেছি, মানে হবে। দেখো জিনিসটা আমি বোঝাচ্ছি। এই মনে করো আছে আর ভেক্টর, যেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করেছে। ঠিক আছে, কত কোণটা, এই পুরো কোণটা থিটা। তো থিটা কোণে আনত। এখন বলো এইটার এই বরাবর উপাংশ কত হবে, সিম্পল এটা বার করতে পারবো। ঠিক আছে, এটার মান কত হবে বলো, এই কোণটার মান কত, এই কোণটার মান কত হবে? আশা করি বলতে পারবে যে এই কোণটার মান হবে হচ্ছে গিয়ে, এই পুরো অ্যাঙ্গেলটা থিটা, তার থেকে এইটুকু খেয়ে নিচ্ছে 180, মানে কি থিটা মাইনাস 180। তাহলে এইটা কত হবে, এর এই বরাবর উপাংশ কত হবে, এই অ্যাঙ্গেলটা কত, থিটা মাইনাস 180। তাহলে এই অ্যাঙ্গেলটা, বা তুমি এখানে সিম্পল
তোমার সমকোণী ত্রিভুজ, তো এইটা হচ্ছে ভূমি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা মাইনাস 180, আর এটা অতিভুজ, আরটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা সাপোজ যদি, মানে এটা ও বিন্দু, এটাকে তুমি যদি মনে করো পি বিন্দু, এটাকে যদি মনে করো এ বিন্দু, তাহলে এই ও এ বাই আর মানে কি হবে, কস এই অ্যাঙ্গেলটা সেটা কত, থিটা মাইনাস 180 ডিগ্রি। এখন বলো কসের ভিতরে আমি থিটা মাইনাস 180 লিখি আর কসের ভিতরে 180 মাইনাস থিটা লিখি, একই ব্যাপার, তাই না? কসের ভিতরে মাইনাস গুণ করতে পারি আমরা, অসুবিধা নেই। তো কস 180 মাইনাস থিটা মানে কি, মাইনাস কস থিটা হবে না? এক্স্যাক্টলি। ওকে, কারণ কি, এটা কস 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে, যে 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং 180 মানে 90 ডিগ্রির যুগ্ম গুণিতক, মানে কসটা কসই থাকলো এবং এটা মাইনাস হয়ে গেল। তো আশা করি তো ত্রিকোণমিতিতে সংযুক্ত কোণ পড়েছো, ঠিক আছে? তো সেখানে এগুলো শিখেছো। তো যাই হোক, এখান থেকে কি পাচ্ছি, ও এ সমান সমান মাইনাস আর কস থিটা, মানে এই যে এইটা কত, মাইনাস আর কস, এই ডাইরেকশনে কত হচ্ছে তাহলে, মাইনাস আর কস থিটা এই ডাইরেকশনে। তাহলে বলো আর ভেক্টরের এই বরাবর উপাংশ কত হচ্ছে তাহলে, মাইনাস আর কস থিটা, কোন বরাবর, এই বরাবর উপাংশ, এই বরাবর, ঠিক আছে? তাহলে এই যে আর ভেক্টর, ওর, আমরা সব মুছে দিচ্ছি এগুলো বোঝার জন্য, এই আর ভেক্টরের এই বরাবর উপাংশ কত হচ্ছে না, মাইনাস আর কস থিটা। তাহলে বলো এই বরাবর উপাংশ কত হবে তাহলে, এই বরাবর উপাংশ ঠিক এই দিকে যতটা হয়েছে এই দিকে ততটাই হবে, এবং ডাইরেকশন উল্টে যাবে, এটা যদি হয় মাইনাস আর কস, এটা কি হয় প্লাস আর কস থিটা। তাহলে সেই কিন্তু একই ব্যাপার হয়ে দাঁড়ালো, মানে এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করেছে, এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করেছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রূপাংশ কি হবে, আর কস থিটা। এবং সিমিলারলি আমরা দেখাতে পারবো যে ওয়াই অ্যাক্সিস বরাবরের রূপাংশ কত হয়ে যাবে না, আর সাইন থিটা। ওকে, সেটার দিকে আমি যাচ্ছি না, নিজেরা একটু ট্রাই করবে, আশা করি করতে পারবে প্রমাণ, ঠিক আছে? তো এটা কিন্তু তাহলে গেল লম্ব উপাংশে বিভাজন কিভাবে করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এর একটা ছোটখাটো এক্সাম্পলও দিয়েছে, আশা করি নিজেরাই করতে পারবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলছে না, একটি বল মনে করো এফ ভেক্টর আমি ধরলাম, তো যার মান মানে এফ সমান সমান বলেছে 39, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ, মানে এই কোণটা কত, 60 ডিগ্রি। ওকে, ওয়াই ও এক্স অক্ষ বরাবর উপাংশের মান, তো বলো আমি যদি এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, এইটা হবে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এইটা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এই পর্যন্ত কিন্তু পুরোটা না, ঠিক আছে? তো বলো এই কোণটার মান কত, 30 ডিগ্রি, সিম্পল। ওকে, তাহলে এইটা যদি হয় এফ, তাহলে এটা কি হবে, এফ কস 30 ডিগ্রি, আর এটা কি হবে, এফ সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সে তুমি অন্যভাবে করতে পারো, যে এটা এফ আর এটা 60 ডিগ্রি, তাই থিটা কোণে আনত দিক এর সাথে, তাহলে এটা হবে এফ কস 60 ডিগ্রি, তাই না? এই কোণটা থিটা আর এইটা হচ্ছে এফ। ওকে, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, যে এফ আর একটা ভেক্টর তার সাথে থিটা কোণে আনত দিকে উপাংশ কি হবে, আর কস থিটা, মানে এই দিকে উপাংশ কি হবে, এফ কস 60 ডিগ্রি। এখন দেখো এফ কস 60 আর এফ সাইন 30 দুটো একই জিনিস, কস 60-র মান 1/2, সাইন 30-র মান 1/2, ঠিক আছে? যেভাবে খুশি করতে পারো, তাতে কিছু এসে যায় না। তো আমি এইভাবেই করছি আপাতত, সে যেটা খুশি করতে পারো, এফ সাইন 30 ডিগ্রি, মানে এটা কত হচ্ছে, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমাদের কস 30 মানে √3/2, √3f/2, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হচ্ছে তাহলে, এটা হচ্ছে আমাদের 1/2 মানে f/2। তার মানে বলো এক্স অক্ষ বরাবর কত হচ্ছে, √3/2 ইন্টু এফ এর মান কত বলেছে আমাদের, 39, মানে ইন্টু 30। ওকে, মানে এটা হচ্ছে 15, মানে হচ্ছে আমাদের 15 √3, এক্স অক্ষ বরাবর কত, 15
√3 আচ্ছা আচ্ছা, লাস্টে এক্স অক্ষ বলেছে, প্রথমে ওয়াই অক্ষ, ঠিক আছে, মানে 15√3, এগুলো সব 12√3 আছে, হবে না। তো এই দুটো 15√3 আছে, এক্স অক্ষ বরাবর বার, এই সরি ওয়াই অক্ষ বরাবর বার করো। এটা কত হবে? 30/2, এফ মানে 30, মানে 15 ওকে, মানে 15,15√3। এখানে কিন্তু প্রথমে ওয়াই অক্ষ বলেছিল, সেই জন্য ওয়াই অক্ষটা প্রথমে দেওয়া আছে। ওকে, তো যাই হোক, এই গেল উপাংশে বিভাজন। ওকে, এবারে দেখো বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন। আমি তোমাদের বইয়ের পরপর পরপর টপিকগুলোই নিয়ে যাচ্ছি সব, ঠিক আছে। বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, দেখো ব্যাপারটা কেমন, আমি দেখাই একটু ব্যাপারটা। দেখো, মনে করো বেশ কিছু ভেক্টর আছে তোমার কাছে, ধরো আমি বললাম 4টে ভেক্টর আছে। সেই 4টে ভেক্টর মনে করো এরকম আছে, একটা F1 ভেক্টর, একটা মনে করো F2 ভেক্টর, একটা মনে করো F3 ভেক্টর, একটা মনে করো F4 ভেক্টর, আরো আছে মনে করো F5 ভেক্টর। তো এদের তোমার বললো হঠাৎ করে এদের লব্ধি বার করো, এদের রেজাল্ট, এদের লব্ধি কিভাবে বার করবো? এখানে তো অনেকগুলো ভেক্টর আছে। ওকে, তো এদের লব্ধি কিভাবে বার করব বলো। সেটার জন্য দেখো, আহ, আমি ফার্স্ট কি করব, এই যে প্রত্যেকটা ভেক্টর আছে এদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিয়ে নাও। ওকে, তো বলো F1 ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ, আমি সেটা বললাম F1, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ আমি বললাম এক্স, ঠিক আছে। সেটা কি হবে, এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, তাহলে সেটা কি হবে F1 cos θ1, তাই তো। এই যে হচ্ছে F1 ভেক্টর, এই যদি এক্স অ্যাক্সিসের সাথে θ1 কোণ করে, তাহলে এবার উপাংশ কি F1 cos θ, ঠিক আছে। বা আমি ধরো এফ এক্স এসব নোটেশন ফোটেশন দিলাম না, সিম্পল, এটা কি হলো F1 cos θ, ঠিক আছে, F1 cos θ। ওকে, তারপরে আমি এবারে কি করছি না, তাহলে এই ডাইরেকশন এইদিকে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এইদিকে আমি F2, এটারও আমি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিতে পারবো, সেটা কি হবে F2 cos θ2, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, আর এটা তো F2 ভেক্টর। একইভাবে F3 cos θ3, এরকম ভাবে সব কটা নিতে পারবো। F4 cos θ4, F5 cos θ5, মানে পুরো অ্যাঙ্গেলটা θ5। ওকে, এরকম এরকমের সব কটা নিতে পারবো। তাহলে পুরো ভেক্টর, যে কটা ভেক্টর আছে সবাইকে আমি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো বার করে নিতে পারবো। যে কটা ভেক্টর আছে সবার আমি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ বার করে নিতে পারবো, ঠিক আছে। তো এই সব কটাকে যোগ করলে এদের ডাইরেকশন বলে, সবার ডাইরেকশন একই দিকে, ঠিক আছে। মানে এদেরকে যখন যোগ করব সবার ডাইরেকশন এই দিকে, ঠিক আছে, সবার ডাইরেকশন একই দিকে। সুতরাং এদের যোগ করলে যেটা আসবে তার ডাইরেকশন ওই দিকেই হবে, তাই না, কিছু চেঞ্জ হবে না, ওই দিকেই হবে। মানটা চেঞ্জ হবে, মানটা কি হবে, এগুলো সব যোগফল, সেটাকে আমি বললাম আর এক্স মানে কি, যে কটা ভেক্টর ছিল ওখানে, যে কটা ভেক্টর এখানে ছিল সবার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিলাম, নিয়ে সেগুলো যোগ করলাম, এবং সেটারও ডাইরেকশন কি হবে এক্স অ্যাক্সিস বরাবর, সেই জন্য কি আর এক্স মানে কি F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos θ3, এরকম ভাবে যে কটা আছে 100টা থাকলে 100টা, ঠিক আছে। এগুলো সব নিয়ে এখানে প্লট করলাম, তাহলে এটা এরকম একটা ধরো এই লেন্থ হবে, এই ডাইরেকশন এদিকে এক্স অ্যাক্সিস বরাবরই হবে, কারণ এদের প্রত্যেকটার ডাইরেকশন কোন দিকে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ ছিল সবকটা। সুতরাং এই যে যোগ করলাম, যোগ করলেও তার ডাইরেকশন এই দিকেই থাকবে, মান হবে সিম্পল যোগফল, তাই না। ধরো দুটো ভেক্টর, দুটোরই ডাইরেকশন এই দিকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে বলো ওদের যোগ কিভাবে করব। যোগ ধরো ওদের, ধরো সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মান কি হবে
সি এর মান কি হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত 2ab কস 0, কারণ একই দিকে কস 0 মানে 1, মানে এটা কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর রুট আন্ডার এ প্লাস বি হোল স্কোয়ার মানে সিম্পল এ প্লাস বি, আর এ আর বি পজিটিভ, মড দেওয়ার দরকার নেই। তাহলে কি হয়েছে এখন, তাহলে যদি ডাইরেকশন একই হয় সেক্ষেত্রে মানে লব্ধির যে মান সেটা ডাইরেক্টলি যোগ হয়ে যাচ্ছে, এ আর বি এর লব্ধি এ প্লাস বি সিম্পল। তাহলে যেহেতু এই সমস্ত ভেক্টরগুলো f1 cos θ1, f2 cos θ2, f3 cos θ ডাইরেকশন সব সেম, সুতরাং এদের যোগফলের ডাইরেকশন ওই দিকেই থাকবে এবং ডাইরেক্টলি যোগ হয়ে যাবে ওরা। ঠিক আছে, তাহলে এই ডাইরেক্টলি যোগ হয়েছে দেখো, তাহলে এই যে ভেক্টরটা এই ডাইরেকশন কোন দিকে হবে না এক্স্যাক্টলি এই বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, মানে সবকটার আমি এক্স অ্যাক্সিসের উপাংশ নিলাম, নিয়ে তাদেরকে যোগ করে নিয়ে একটা ভেক্টর বানালাম, সেটাকে বলছি কি আর এক্স। ঠিক সিমিলারলি আমি আর ওয়াই বানাতে পারবো। আর ওয়াই মানে কি হবে, প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিতে থাকো, নিয়ে সব যোগ করে দাও। f1 sin θ1, এইবার প্রথমটার যদি f1 cos θ1 হয়, এটা কি হবে f1 sin θ1 প্লাস f2 sin θ2, এরকম ভাবে যে কটা আছে 100টা থাকলে 100টা। ঠিক আছে, তাহলে আর ওয়াইটা হচ্ছে মনে করো এই পর্যন্ত, এই বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আর ওয়াই, এটা হচ্ছে আর এক্স। ঠিক আছে, এখন বল যে কটা ভেক্টর ছিল তাদেরকে আমি এখন দুটো ভেক্টরে এনে দাঁড় করালাম। সবার আমি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিয়ে সেটাকে এই আর এক্স ভেক্টরে এনে দাঁড় করালাম, আর সবার আমি ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিয়ে সবাইকে আর ওয়াই ভেক্টরে এনে দাঁড় করালাম। এখন যদি আমি আর এক্স আর ওয়াই এর লব্ধি নিয়ে নিই, সেটাই হয়ে যাবে আমার ওভারঅল সবকটা ভেক্টরের লব্ধি। কারণ এই আর এক্স আর ওয়াই কিভাবে পেয়েছি, ওইগুলো ওই ভেক্টরগুলোকে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্লট করেছি, এদের যদি লব্ধি বার করি তাহলেই টোটাল লব্ধি বার হয়েছে। এদের লব্ধিটা মনে করো আর, সেটা কেমন হবে এই আয়তক্ষেত্রের বা সমান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, এইটা হবে লব্ধি আর ভেক্টর মনে করো। ঠিক আছে, তাই লব্ধি বা রেজাল্ট কি হবে মনে করো আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের মান কি হবে রুট আন্ডার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, ডাইরেকশন কোথায় পাবো, ডাইরেকশন এই কোণটা মনে করো আলফা, তাহলে ট্যান আলফা সমান সমান কি, বলে এটা আর ওয়াই হলে এটাও আর ওয়াই, তাহলে এইটা বাই এটা লম্ব বাই ভূমি আর ওয়াই বাই আর এক্স। তাহলে এই গেল আমাদের লব্ধির ডাইরেকশন, এই গেল লব্ধির মান। এই ট্যান আলফা বলে দিলাম মানে আলফা বার করে দাও এবার। ঠিক আছে, তো তাহলে অনেকগুলো ভেক্টর যখন আমার হাতে আছে তখন তাদের লব্ধি বার করার জন্য আমরা কিন্তু এই উপাংশে বিভাজন করতে পারি। সবকটা ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিলাম, নিয়ে তাদেরকে যোগ করে যেটা এলো সেটাকে আর এক্স ভেক্টর বা সিম্পল আর এক্স বললাম যোগফলের মানটাকে, কারণ ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ মানে আর মানে f1 sin θ1, f2 sin θ2, এইগুলোকে কি বললাম, এইগুলো যোগ করলাম সেটাকে বললাম আর ওয়াই। তাই দুটো ভেক্টর পেলাম, একটা আর এক্স যার ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে আর ওয়াই যার ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর। মান এই যে আর এক্স ইকুয়াল টু এত, আর ওয়াই ইকুয়াল টু এত, এদের লব্ধি বার করলে আমাদের টোটাল রেজাল্টটা বার হয়ে গেল। ডাইরেকশন এখান থেকে পেয়ে যাব, মান এই যে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এর দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এটা আমি পুরোপুরি করবো না, আমি জাস্ট হিন্টটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, পুরোপুরি করতে অনেকটাই সময় যাবে, এটা জাস্ট কনসেপ্টের জন্য, এটা আমি বলছি না যে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা জাস্ট কনসেপ্টের জন্য। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় তোমরা এড়িয়ে যাও, কিন্তু এগুলো কিন্তু কনসেপ্ট তোমাদেরকে মজবুত করবে, এখান থেকে কিন্তু কনসেপ্টটা তোমরা শিখতে পারবে। তো বলছে কটা ভেক্টর আছে, একটার মান পি, একটার মান 2p, একটার মান 3p, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত। ওকে, টু পি, এটা হচ্ছে গিয়ে 3p। ওকে, এটার মান পি, এটার মান 2p, এটার মান 3p, মানে এটা ডবল এটা, তার ডবল এটা। ওকে, পরস্পরের সঙ্গে 120, মানে এই কোণটা 120, এই কোণটা 120। ওকে, আর এই কোণটা 120। ক্লিয়ার?
এরকম ভাবে আছে ভেক্টরগুলো। ওকে, তাহলে বলো এখন আমি মানে এইটা একটা ভেক্টর, এটাকে বলো মনে করো তুমি P1 ভেক্টর, এটাকে মনে করো P2 ভেক্টর, এটাকে মনে করো P3 ভেক্টর, সরি এটাকে মনে করো সরি P3 ভেক্টর। তাহলে আমাদের কি করতে লব্ধি মানে P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর এটা বার করবো। তো আমি কি বলেছি কিভাবে বার করবো লব্ধিটা, লব্ধিটা বার করবো প্রত্যেকের আমি এক্স অ্যাক্সিস বড় উপাংশ নেব, সেটাকে নাম দেবো আর এক্স, প্রত্যেকের ওয়াই অ্যাক্সিস বড় উপাংশ সেটাকে নাম দেবো আর ওয়াই। লব্ধি কি করে বার হবে আর ইকুয়াল টু রুট আন্ডার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ডাইরেকশন কোন দিকে পাবো, ডাইরেকশন কি হবে ট্যান আলফা ইকুয়াল টু আমাদের আর ওয়াই বাই আর এক্স। তাহলে আর এক্স আর আর ওয়াই ক্যালকুলেট করে ফেলি, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে প্রত্যেকের আমি এক্স অ্যাক্সিসের উপাংশ নেব। এখন বলো তাহলে P1 এই যে ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে। ওকে, P1 ভেক্টরটা এক্স অ্যাক্সিসের কত কোণ করে সেটা কি বার করা সম্ভব আমাদের, যে এই কোণটার মান কত, এটাকে আমরা বার করতে পারবো আদৌ বলো। আই থিঙ্ক ওটা বার করা নেক্সট কিছু দেখতে পাচ্ছি না। আহ, তো যাই হোক একটা কাজ করতে পারি আমরা, কাজটা হচ্ছে গিয়ে যেহেতু পরস্পরের মধ্যে সব কোণ 120 ডিগ্রি করে, একটা কাজ করছি দেখো, আমি এই যে P1 যে ভেক্টরটা ওটাকে আমি করে নিলাম একদম এক্স অ্যাক্সিস বরাবর, মানে P1 ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর নিইনি, যেদিকে P1 ভেক্টর আছে সেটাই এক্স অ্যাক্সিস নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো কি, মানে আগে এক্স অ্যাক্সিস নিইনি আমি, আগে P1 ভেক্টররা বলে দিয়েছে যেদিকে P1 ভেক্টর আছে সেটাকে এক্স অ্যাক্সিস বললাম। ঠিক আছে, ধরো এইদিকে P1 ভেক্টর ছিল বা P1 ভেক্টর যদি এইদিকে থাকে তো এইদিকে এক্স অ্যাক্সিস নেব। তো আমরা সুবিধার্থে ঘুরিয়ে নিচ্ছি, মানে এইদিকে এক্স অ্যাক্সিস নিচ্ছি, মানে এইটা মনে করো P1 ভেক্টর। ঠিক আছে, এর সাথে 120 ডিগ্রি মানে এই দিকে আছে আমাদের P2 ভেক্টর। ঠিক আছে, P2 ভেক্টর, তারপরে আরেকটা আছে কি P3 ভেক্টর। ঠিক আছে, তো P1 ভেক্টরের মান মানে P1 সমান সমান বলেছে P, P2 ভেক্টরের মান মানে 2P, P3 ভেক্টরের মান মানে 3P। ঠিক আছে, তো P1 ভেক্টর এর ডাইরেকশন যেদিকে সেদিকেই আমি কি করলাম না এক্স অ্যাক্সিস নিয়ে নিলাম। তাহলে এবার দেখো এই কোণগুলো সব কত 120 ডিগ্রি। এবারে দেখো আমাদের খুব একটা আর অসুবিধা হবে না, ওগুলো সব 120 ডিগ্রি করে। তাহলে বলো এই P2 ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর মান কি হবে, মানে P1 ফার্স্ট বলো P1 ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে। P1 ভেক্টর নিজেই তো এক্স অ্যাক্সিস বরাবর, মানে কি হবে সিম্পল, P1 এর মান কত, P1 এর মান P ইন্টু এক্স অ্যাক্সিসের সাথে ওর কোণ কত 0, মানে cos 0, P cos 0 প্লাস এই P2 ভেক্টরের মান 2P, ও এক্স অ্যাক্সিসে কত কোণ করেছে 120 ডিগ্রি, মানে cos 120 ডিগ্রি প্লাস এই P3 ভেক্টর কত কোণ করেছে এক্স অ্যাক্সিসের সাথে 120 প্লাস 120 মানে 240, মানে P3 মান কত 3P cos 240 ডিগ্রি। ঠিক আছে, তো এই গেল আর এক্স। আর ওয়াই কি পাবো, শুধু cos গুলো সাইন করে দাও, P সাইন 0 প্লাস 2P সাইন 120 প্লাস 3P সাইন 240। তো আশা করি সাইন 120 সাইন 240 cos 120 cos 240 তোমরা বার করতে পারবে। ঠিক আছে, তো আমি অঙ্কটা আর পুরো করছি না, এখান থেকে মান পেয়ে যাবো এদের, ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো, সব বসিয়ে দিলে লব্ধির মান পেলাম, এটা করলাম, জাস্ট ক্যালকুলেশন আছে এরপরে, তো সেদিকে আমি যাচ্ছি না। তো এখান থেকে প্রথমটাই কিন্তু একটুখানি মাথা খাটিয়ে জিনিস কাজটা করতে হবে, যে এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে পি ভেক্টর প্রথম ভেক্টরটা, সেটা সেই ঝামেলায় না গিয়ে আমরা যেদিকে পি মানে পি মানের ভেক্টরটা বা P1 ভেক্টরটা আছে সেদিকে এক্স অ্যাক্সিস নিয়ে নাও, তাহলে ঝামেলা মিটে গেল। ওকে, ব্যাস। তো নেক্সট দেখো, নেক্সট দেখার আগে জাস্ট আ মিনিট। ওকে, এবারে দেখো কি আছে, এটা ত্রিমাত্রিক দেশে
স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ওকে, আচ্ছা যাই হোক, আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট লেকচারে আমরা এগুলো করব, ঠিক আছে, যে ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টরকে কেমনভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু ত্রিমাত্রিক দেশে ভেক্টরকে কেমনভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা এটা বুঝবো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখানে যেগুলো হলো সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করবে, আর বইতে আরও এক্সাম্পল আছে সেগুলো করার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।